আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক জেবির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা, বরাবরের মতো আমি চলে আসলাম আবার মোহাম্মদ জিল্লুর রহমান। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা আমাদের কমন প্রশ্ন, যেটা হলো যে আমার YouTube এ ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। তো এটার আসলে ট্রিকটা কি? এটা কি করলে আমার ভিউজ, আমার সাবস্ক্রাইব এটা অ্যাচিভ হবে? বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন। আপনি যে ক্যাটেগরি ভিডিও কাজ করতেছেন, যে ক্যাটেগরি নিয়ে কাজ করতেছেন, আপনি সেই ক্যাটেগরিটা মেইনটেইন করেন না। আপনি একটা ক্যাটেগরি ফলো করতেছেন যে না, আপনি রান্নাবান্নার দিক দিয়ে ভালো এক্সপেরিয়েন্স আছে। রান্নাবান্নার দিক দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। রান্নাবান্না, আপনার কুকিং চ্যানেল, ব্লগ চ্যানেল, এই যে ক্যাটেগরিগুলা আপনি যে ক্যাটেগরির ভিডিও ছাড়েন, সেই ক্যাটেগরি অনুযায়ী ভিডিওটা পাবলিশ করেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিউজ, সাবস্ক্রাইব এটা অটোমেটিক্যালি বাড়বে। ভিউজ এর কথা যদি বলি, ভিউজ ভিউজ আপনার এমনি আসে না। আপনার একটা ভিডিও আপনি পাবলিশ করলেন, সেই ভিডিওটা হলো ব্লগ ভিডিও। সেই ব্লগ ভিডিওর ভিতরে যদি আপনার রহস্যময় কোনো কিছু না থাকে, তাহলে এই ভিডিওটা আপনার ভিউয়াররা দেখবে না। এজন্য আপনার যে কাজটা করতে হবে, আপনার থিংক করতে হবে যে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতেছেন, এখানে ভালো কিছু আপনার রাখতে হবে, ভালো কিছু দেখাইতে হবে। তাহলে আপনার অডিয়েন্সরা, আপনার যে ভিউয়াররা আছে, সেই ভিউয়াররা আপনার ভিডিওটি অটোমেটিক দেখবে। আর ভিউ বাড়লেই আপনার সেই ভিউ থেকে অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই প্রশ্নটা আমরা যারা ইউটিউবার আছে সবার ভিতরেই আছে। আমি প্রতিদিন ২ বার হলো ৩ বার হলো আমি আমার চ্যানেলটা রিফ্রেশ করি। দেখি যে আমার কত ভিউ হইছে। আমি একটা ভিডিও পাবলিশ করলাম, ভিডিও আপলোড করলাম, সেখানে আমার কত ভিউ হইছে। আমার সাবস্ক্রাইবার দিনে কত আসছে। সেইম তো এরকম ভাবেই আমি যেরকম করি আপনারাও ওরকম করেন কিনা জানি না। কিন্তু আমার ভিতরে একটা কাজ করে, যেটা হলো যে আমি চেক করে দেখি। তো এখানে মূল প্রশ্ন হলো যে ভিউজ আনবো কিভাবে? ভিউজটা আনার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা সর্বপ্রথম কাজ হলো আপনি আপনার যেই ক্যাটেগরি ওয়াইজ ভিডিও পাবলিশ করেন, ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা আপনার মেইন টপিকটা রাখবেন। যদি ব্লগ ভিডিও হয়, ব্লগের যে ক্যাটেগরির যে কাজগুলা থাকে সেগুলো আপনারা রাখবেন। আর যদি ট্যাগ ভিডিও হয়, ট্যাগ ভিডিওর ভিতরে যেই টপিকগুলো থাকে আপনি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবেন। তাহলে আপনার ভিউয়াররা অটোমেটিক্যালি আপনার ভিডিওটি দেখবে। দেখার পরে আপনার ভিডিও ভিউজ এবং কি সাবস্ক্রাইব ২ টাই অ্যাচিভ হবে। এরপরে একটা কথা হইলো যে ভিউজ, আপনি এক্সাম্পল স্বরূপ আপনি একটা দোকান দিছেন। আপনি একটা স্বর্ণকারের দোকান। আপনার যখন একজন স্বর্ণকারের দোকানে কে যায়? একটা স্বর্ণ যে স্বর্ণা গহনা দিয়ে নাকফুল, কানের দুল এগুলো বানায়, সে কিন্তু স্বর্ণকারের দোকানে যায়। কিন্তু একজন মাছ কিনতে যাবে, সে কিন্তু স্বর্ণকারের দোকানে যাবে না। যদি আপনি একটা ভিডিও নিয়ে কাজ করেন, আপনার ভিডিওটা কি ক্যাটেগরি? মেইন ফোকাসটা দিবেন এখানে। আপনার ভিডিও যদি ব্লগ ক্যাটেগরি হয়, তাহলে আপনি ব্লগ নিয়ে শুধু ব্লগ ভিডিও গুলাই ছাড়েন। যদি আপনার কোনো আ এডুকেশনাল ভিডিও হয়, আপনি এডুকেশনাল ভিডিও গুলাই ছাড়েন। যদি আপনি ট্যাগ ক্যাটেগরি ভিডিও হয়, আপনি ট্যাগ নিয়ে কাজ করছেন। YouTube তো এখানে বিভিন্ন ক্যাটেগরি রাখছে। আপনার ট্যাগ রাখছে, এডুকেশনাল রাখছে, আপনার ব্লগ ভিডিও রাখছে। হ্যাঁ? এখানে বিভিন্ন কয়েকটা ক্যাটেগরি আছে। আপনি সেই ক্যাটেগরি অনুযায়ী কাজ করেন। আরেকটা ট্রিক আমি বলব যে আমাদের ইউটিউবে যায়া সার্চ দিবেন। বড় বড় ইউটিউবার যারা তাদের ভিডিওগুলো আপনারা রিসেন্টলি যেগুলা লেটেস্ট আপডেট সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখার পরে সেখানে যে কমেন্ট অপশন আছে, সেই কমেন্ট অপশনে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে ছোটখাটো অনেক ইউটিউবার সেই ভিডিওগুলা ভিউ হয়। সেই ভিডিওগুলা দেখার পরে ছোট কমেন্টস করে যে, "আপনার ভিডিওগুলা দেখে আমি উপকৃত হয়েছি। আপনার ভিডিওটা দেখে ভালো লাগলো।" ও কমেন্টস করে। তো আপনি সেই কমেন্টস, ওই যে ছোট ইউটিউবার যে কমেন্টসটা করছে সেই কমেন্টটার ভিতরে ঢুকেন। ঢোকার পরে ওই ছোট্ট ইউটিউবারের, হ্যাঁ, আপনি ওখানে যেয়ে ওর ভিডিওগুলা দেখার পরে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার পরে একটা কমেন্টস করেন। যে, "দাদা আপনার ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগলো।" এরকম একটা কমেন্টস করেন। দেখবেন যে সেই যে ছোট ইউটিউবার আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করলেন উনার, সেই ইউটিউবার কি করবে? আপনার চ্যানেলটি ঘুরে আসবে। যে এই চ্যানেল থেকে, এত বড় একটা চ্যানেল বা এত ছোট একটা চ্যানেল আমার ভিডিওটা দেখছে, দেখার পরে আমারে একটা কমেন্টস করছে, ভালো কমেন্টস করছে। হ্যাঁ, আমি ওর চ্যানেলটা ঘুরে দেখি তো সে কি ভিডিও পাবলিশ করেছে। আপনি যে ক্যাটেগরি, সে ক্যাটেগরি ওয়াইজ সেই কমেন্টস গুলা দেখবেন। কমেন্টস গুলো দেখার পরে তার একটা কমেন্টস করে দিবেন, ভালো ফিডব্যাক। কোনো খারাপ কমেন্টস করবেন না। দাওয়াত দিবেন না যে, "না, আমার চ্যানেলটি ঘুরে আসুন, আমার চ্যানেলটি দেখুন, আমার ভালো ভিডিও আমি পাবলিশ করি। আপনি এভাবে কাজ করলে এভাবে করতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।" এরকম কোনো কমেন্টস করবেন না। এগুলা কমেন্টস করলে আপনার ইউটিউব অ্যালগরিদমে এসপিএম আসতে পারে। হ্যাঁ? স্ট্রাইক আসতে পারে। এজন্য এই কমেন্টস করবেন না। পজিটিভলি কমেন্টস করবেন যে, "আপনার ভিডিওটা দেখে ভাল লাগলো। আগাইতে থাকেন। আপনার ভিডিও আরো আপলোড করেন।" এরকম ভিডিও আপনারা দেখার পরে কমেন্টস করবেন। তাহলে দেখবেন যে সেই ছোট্ট ইউটিউবার যার ভিডিওটা আপনার রিচ কম, সাবস্ক্রাইবার কম, সে আপনার
ভিডিওটা অবশ্যই দেখবে। দেখার পরে আপনারা একটা লাইক, কমেন্টস হলেও শেয়ার করবে। সারাদিনে যদি আপনি এটার পিছনে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা সময় দেন বা প্রতিদিন যদি আপনি ৫০ থেকে ৬০ টা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে তো আর আপনার লস নাই। আপনি সাবস্ক্রাইব করলেন, করার পরে সেই ছোট ইউটিউবার আপনার চ্যানেলটি যখন ভিউ দেখবে, চ্যানেলের ভিতরে ঢুকবে, ঢোকার পরে যখন দেখবে যে না আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগছে তার, অবশ্যই সে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কি আপনার এখানে ভিউ বাড়বে। তো বন্ধুরা, আমাদের এই যে ব্যর্থতাগুলা, এই যে কাজগুলা আমরা মাথার ভিতরে সবসময় কাজ করে, কাজ করার পরে আমরা YouTube থেকে একসময় কি করি? সাইড হয়ে যায়। যে আমার ভিডিও বানাইলাম, ভিডিওতে ভিউ আসে না, সাবস্ক্রাইবার হয় না। এরকম কোন কাজ করা যাবে না। আপনার টার্গেট থাকতে হবে যে না এটার ভিতর কি আছে আমি দেখব। আপনি এটার ভিতরে ঢুকেন। ঢোকার পরে দেখেন যে আপনি আপনার মেধা শক্তি আছে। আপনি ভালো কাজ করতে পারেন। আপনার কনফিডেন্স আছে যে না আমি একটা ভিডিও করলে এই ভিডিওটা ভিউ হবে। 100% ভিউ হবে। আপনার ভিডিওতে ভিউ না আসুক, আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন। আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন এরকম ভিডিও আপলোড করতে, করতে আপনার চ্যানেলটা দেখবেন একসময় বড় ভিউয়ার হয়ে গেছে। একসময় দেখবেন যে ভিউজ আর ভিউজ, সাবস্ক্রাইবার একদিনে হয় না। আপনার এরকম ইউটিউবার আছে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর পরেও তার সাকসেস হয় না। সাকসেস হয় একসময় যখন সে লাস্ট মুভমেন্টে অনেকগুলা ভিডিও ছাড়ছে। লাস্ট মুভমেন্টে যেয়ে সে সাক ইয়েস সে সাকসেস হয়। তো আমাদেরও একটা টার্গেট থাকতে হবে যে আমি একজন নতুন ইউটিউবার। আমরা অনেক থিঙ্ক করি যে আমার ভিডিও বানাইলাম, আমার ভিডিওগুলা কে দেখবে? আমার ভিডিওগুলা দেখার মতো তো লোক নাই। না ভাই, এই চিন্তা করা যাবে না। আপনার ভিডিওগুলা দেখার মতো অনেক লোক আছে। মনে করেন একটা দোকান, একটা মুদি দোকান, একটা চায়ের দোকান, একটা হলো পানের দোকান, একটা হলো স্বর্ণকারের দোকান। আপনার যার যেটা দরকার সে সেই দোকানে যাবে। আপনার যদি ওই রিলেটেড ভিডিও আপনি যদি লং টাইম পাবলিশ করতে পারেন, ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন পরে দেখবেন যে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিশড হয়ে গেছে। যারা বড়, বড় ইউটিউবার তারা কি করছে? একদিন তো আর বড় হয়ে যায়নি। তারা আস্তে, আস্তে বড় হয়েছে। এজন্য আমাদের একটাই টার্গেট থাকতে হবে যে ভালো কনটেন্ট, ভালো থাম্বনেইল, ভালো টাইটেল, ভালো করে টাইটেল করতে হবে। ডেসক্রিপশনে ভালো কিওয়ার্ড দিতে হবে। ট্যাগে ভালো কিওয়ার্ড দিতে হবে। এইগুলার মাধ্যমে আমার চ্যানেলটি অটো তাড়াতাড়ি পাবলিশড হতে থাকবে, ভিউ বাড়তে থাকবে, সাবস্ক্রাইব বাড়তে থাকবে। বন্ধুরা, আশা করি বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।